আছেন একটু হাতটা তুলেন। তুলছেন। এখন আবার যদি বলি কারা কারা জোয়ান, আবার একটু হাতটা তুলেন। জোয়ানরা, হ্যাঁ জোয়ানরা হাত তুলেন। এখন বুঝে গেছে যে অবিবাহিতদেরকেই বলছে, এজন্য আর মুরব্বীরা হাত তুলে নেয়, হাত নামান। অনেক জায়গা আছে মুরব্বীদেরকেও যদি বলি ভাই জোয়ান কারা কারা আছেন হাত তুলেন, এরা নিজেরা হাত তুলে ফেলে। বুড়া মানুষ, 50-60 বছরের মানুষ হাত তুলে ফেলে। তার মানে সে নিজেরা কি মনে করে? বুড়া মনে করে না। আল্লাহ পাক 4টা জিনিস বান্দাকে দুনিয়াতে দেন না, কিন্তু ওইটা আল্লাহ জান্নাতে দান করেন। এর ভিতরে 1 নাম্বার, মানুষ চিরজীবন চায়, এটা আল্লাহ দুনিয়াতে মরবে। সিরিয়াল এখন ইনার সিরিয়াল ওনার ছোট ভাই বাবা তো চলে গেছে, যদিও যাওয়ার কোনো সিরিয়াল নেই, কিন্তু মরতে তো হবে। আমার সিরিয়াল, আপনাদের সিরিয়াল, যাবো, যেতে হবে। কিন্তু মানুষ বাঁচতে চায়। এই যে ভূমিকম্প নাড়া দিচ্ছে, ঢাকা শহর খালি হয়ে গেছে 1-2 দিনের জন্য। আমার আব্বা আম্মা ফোন দিয়ে বলে, বাবার ওই বাড়িতে ওই 9তলা বিল্ডিং, যদি পরে তো শেষ। তো ভূমিকম্প পরে আমার দোস্ত বন্ধু বড় রেজাল্ট করে আপনার সাহেব ফোন দিচ্ছে, দোস্ত তুই কই? আমি তো ঘরে। আমি বের হইতে গেছি, সে আমার 7 তলায় থাকে, আমি থাকি 3 তলায়। আমি মাহফিল থেকে বের হবো, দরজায় মাত্র পাড়া দিছি, আমার এক ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে দিচ্ছি। কেমন ভয় পাইছি, এমন ভয় পাইছি। আমি তো যাক ভাগ্যিস আল্লাহ ফালা যায় নাই। কিন্তু অনেক মানুষ রাস্তাঘাটে হাঁটতে যেয়ে মরছে না? এই ভূমিকম্প মরছে না? যারা 9 তলার উপরে ছিল তারা ভয় পেয়ে নিচে নেমে গেছে, কিন্তু যে রাস্তায় হাঁটতেছিল সে মরে গেছে। তার মানে যার মরার কথা সে মরে নাই, যার মরার কথা না ও মরে গেছে। এই যে মানুষ বাঁচতে চায়, কিন্তু যেখানে বাঁচার জন্য যায় ওখানে মৃত্যু আসে। এই যে মানুষ বাঁচতে চাইলেও দুনিয়াতে বাঁচতে পারে না, চিরজীবন এটা মানুষ দুনিয়াতে চায়, লেকিন কি কথা কাটা পায় না, পারে না। 2 নম্বর চিরযৌবন। দুনিয়াতে সব মানুষ চায় একটু শক্তিশালী থাকতে, যুবক থাকতে। এই কারণে মুরব্বীদেরকে জওয়ান বললে অনেক সময় খেপে, বুড়া বললে খেপে। অনেক মুরব্বীদেরকে দেখবেন যদি আপনি আঙ্কেল বলেন খেপে, বিশেষ করে মহিলারা। এদেরকে বাজার ঘাটে যদি খেলে আন্টি একটু সাইড দেন, আন্টি কে মাইন্ড করে। তাদের কি বলা লাগবে? আপা বলা লাগবে, আপা। কি কি ভাই, বয়স হয়ে গেছে 70-80, তাও সে ম্যাডাম ডাক শুনতে রাজি, আপা ডাক শুনতে রাজি, কিন্তু আন্টি ডাক শুনতে বাঁচতে চায় এবং জোয়ান থাকতে চায়। আমাদের একটা গজলের ভিডিওর কাছে আমরা গেছি এক জায়গায়, আমাদের গজলের ভিডিও ম্যান যে এক মুরব্বীকে বলতেছে, আঙ্কেল একটু সাইড হন। এই বছরের বয়স না হলো 60 বছরের কাছাকাছি, দাড়ি টাড়ি সব ছোট, সব পাক। এখন এই যখন বললো আঙ্কেল একটু সাইড হন, সে বলতেছে সরি, আমরা সামনে, সরি। এখন আমার দিকে তাকায় একবার, বেটার দিকে একবার তাকায়। বলছে আঙ্কেল একটু সাইডে করেন। আমি বুঝলাম না, সরি আবার আপনি বলুন, আপনার রিপিট প্লিজ ওয়ান্স মোর। আমরা তো অবাক হয়ে গেছি, কয় কি। এখন আমি বসা একদিকে, আমাদের বন্ধু বদরুজ্জামান একদিকে বসা, ওই মাঝখান থেকে। তো আমাদের তো আর বদরুজ্জামান তো সে আঙ্কেল বলবে না, এই বয়সটা এখনো হয় নাই। তো ওই আমাদের সামনে 60 বছরের একজন মুরব্বী আছে, আমাদেরকে আঙ্কেল এগুলো বলতে হবে। আমার সমবয়সী কে বলছে? আমি শুনছি আপনাকে বলতেছি, আমি এটা মাইন্ড করলাম। কি বলছে? আমি এটা মাইন্ড করলাম, এই মুরব্বী বলতেছে। মানে বুঝলাম না, আঙ্কেল মাইন্ড করছেন মানে আপনি কোন হিসাবে আমাকে আঙ্কেল বলতেছেন, কোন অ্যাঙ্গেল থেকে বলতেছেন? আমরা অবাক হয়ে গেছি। বলে কি এই লোকের বয়স 60 বছরের কাছাকাছি, কোন অ্যাঙ্গেল থেকে আঙ্কেল বলতেছেন? কথা হলো কি বলবো আপনাকে? ভাইয়া বলবেন। কি বলবে? ভিডিও বলতেছে ঠিক আছে ভাই একটু সরেন। ভাই কি ভাইয়া? মানে তাকে ভাই বললেও হবে না, ভাইয়া টান দিতে হবে, আলিফ এক আলিফ টান দিয়ে রাখতে হবে। সে নিজের জোয়ান মনে করে বলেই তো আঙ্কেল ডাক পছন্দ করে না, কিন্তু এটা দুনিয়াতে চলবে। এক সময় আমরা আরেকটু বেশি জোয়ান ছিলাম, আরেকটু কিশোর ছিলাম। এখন অনেকে দেখলে ভাই একটু একটু বুড়া হয়ে যেতেছেন, তো বুড়ো তো আরো হবো, আরো বয়স যত যাবে, 40 পার হয়ে গেলে আরো বেশি বুড়া হয়ে যাবো, হায়াত সবার বাড়বে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর, মানুষ চির সুস্থতা চায়, কিন্তু এটা পায়
4 নাম্বার, মানুষ চির শান্তি চায় কিন্তু মুসিবত তাকে গ্রাস করেই ফেলে। চির জীবন, চির যৌবন, চির সুখ, চির শান্তি, এগুলো আল্লাহ দুনিয়াতে রাখেন নাই, কই রাখছেন? জান্নাতে। কোথায়? জান্নাতে রাখছেন। এই জন্য মুসিবত প্রত্যেকটা মানুষকে গ্রাস করে। এখানে যত বড় প্রধানমন্ত্রী হোক, এমপি মন্ত্রী হোক, যা হোক, ওদের মুসিবত আরো বেশি। আর যে যত স্বাভাবিক তার মুসিবত তত কম। কি ঠিক না? রিক্সা চালায় এর কোনো মুসিবত নেই, মানে এর মুসিবত ছোট। ওর রিক্সা যেমন ছোট, মুসিবত ছোট। আর যে বিমান চালায়, ওর বাহন যত বড়, মুসিবত তত বড়। কি বুঝেন নাই কথা? যদি অ্যাক্সিডেন্ট হয় বাঁচবে? রিক্সা অ্যাক্সিডেন্ট হলে বাঁচবে। ও আছে ছোট জিনিস নিয়ে, মুসিবত কম। যার সম্পদ যত বেশি, মুসিবত আখিরাতেও তত বেশি, দুনিয়াতেও তত বেশি। আর যার সম্পদ যত কম, মুসিবত আখিরাতেও কম, দুনিয়াতেও কম। রাসূল বলেন সম্পদ কম তো হিসাবে কম। মুসিবত অনেক মারাত্মক জিনিস, কিন্তু এটা দেয় কে? হ্যাঁ, অনেক মানুষ বলে ভাই মুসিবত তো আল্লাহর তরফ থেকে, নিয়ামত আল্লাহর তরফ থেকে। ভাই সব নিয়ামত আল্লাহর থেকে হইলেও সব নিয়ামত আল্লাহর সন্তুষ্টিতে হয় না, কিছু নিয়ামত আল্লাহর গজবের কারণে হয়। যেমন মূর্খরা গর্বে সমাজ, আবার বিশাল বড় বড় বিল্ডিং করবে, এটা নিয়ামত, এটা গজব, এটা কিয়ামতের আলামত। সব নিয়ামত নিয়ামত না। আবার সব মুসিবত না। ইমানদারের উপরে যে মুসিবত আসে, ওটা মুসিবত না, ওটা আল্লাহর তরফ থেকে নাজাতের উসিলা হয়ে আসে। ইমানদারের উপরে যে মুসিবত আসে, ওটা কি আসে? আল্লাহর তরফ থেকে রহমত হয়ে আসে। এজন্য মুসিবত ইমানদার কি বলবে, কি করবে, এই রাস্তাও আল্লাহ দিছেন না, দেন নাই? আল্লাহ পাক কখনো কখনো বলেন ওমা আসাবাকুম মিন মুসিবা ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। মুসিবত যা কিছু আসে সব তোমাদের হাতের কামাই। ফাবিমা কাসাবাত আইদিকুম, তোমরা হাত দিয়ে যা করো, তোমরা যেগুলো করো ওগুলো তোমরা পাও, এগুলো তোমাদের হাতের কামাই। এজন্য আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ পাক বান্দাকে মুসিবত দেই পরীক্ষা করার জন্য। কয় জিনিসের মাধ্যমে? 5 জিনিস। 1 নাম্বার ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, 2 নাম্বার মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার বান্দা পরীক্ষা করব ভয় দিয়া। কি ভয়? ইসলামের পথে চলার জন্য, ঈমানের পথে চলার জন্য ভয়। এলাকার মধ্যে সব হলো 2 নাম্বার মানুষ, একজন ইমানদার যদি থাকে দেখবেন সব 2 নাম্বারের ভয় ইমানদারের দিলে আছে না নাই? যে কোনো সময় অন্যায় অবিচার আবার উপর আসতে পারে। এটা হইলো এলাকার ভিতরে যদি সব মানুষ কাফের মুশরিক থাকে, ওই কাফের মুশরিকের মাঝখানে একজন ইমানদারের চলা, এটা ভয়ের চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ভয় দিয়ে আমি আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা নিব। ওয়াল জু', আমি আল্লাহ পাক বান্দাকে ক্ষুধার মাধ্যমে বান্দার পরীক্ষা নিব। কখনো কখনো বান্দাকে খাবার দিব, কখনো কখনো দিব না। কখনো বান্দা খাবার ভালোটা পাবে, কখনো পাবে না। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দিয়ে পরীক্ষা গ্রহণ করবে। 3 নাম্বার ওয়ানাতুসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, আল্লাহ পাক 3 আর 4 নম্বরে বলেন বান্দা তোমার জান আর মালের নুকসানের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিব। 5 নম্বর সামারাত, ফসল কম দিয়া নষ্ট করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পরীক্ষা নিব। এ পয়গম্বর, যারা এই সমস্ত পরীক্ষার মধ্যে সফলতা পায় তারা যাদেরকে জান্নাতের সুসংবাদ দান করে দাও। আমার আল্লাহ পাক অন্যত্র জায়গায় বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা দেব। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, এগুলো যা আছে এগুলো সহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আল্লাহ বলেন বাড়তি হায়াত আর মওত আমি আল্লাহ পাক দিলাম। এতক্ষণ 5টা জিনিসকে আলাদা আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার কথা বললেন। এই সময় আল্লাহ পাক বলেন তোমাদের হায়াত আর মওতকে আমি আল্লাহ পাক পরীক্ষার জন্য পাঠাইলাম। তোমাদের মধ্যে কোন বান্দা সবচেয়ে উত্তম আমল করতে পারে দেখার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم
শুনছেন না জীবনে? আল্লাহ পাক বলেন এটা পরীক্ষার জন্য। আইয়ুকুম আহসানু আমালা। দেখেন আহসান শব্দটা ইসমে তাফযীলের একটা সিগা। আল্লাহ পাক এখানে চাইলে আকসার শব্দ ব্যবহার করতে পারতেন, যেমন বলতে পারতেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, মানে তোমাদেরকে আমি আল্লাহ হায়াত আর মওত দিলাম পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্য থেকে কোন বান্দা সবচেয়ে বেশি আমল করে এটা দেখার জন্য। আল্লাহ পাক বেশি আমল করে দেখার জন্য বলেন নাই, আল্লাহ পাক বলেছেন উত্তম আমল কে করে দেখার জন্য। একটা হইল উত্তম, আরেকটা হইল জিয়াদা। উত্তম দামি বেশি না আধিক্যতা দামি বেশি? বলেন তো, হ্যাঁ কোনটা বলেন, জোরে বলেন। উত্তম। এক আল্লাহর বান্দা 1,00,000 টাকা দান করলো, আর এক আল্লাহর বান্দা 1 টাকা দান করলো। 1,00,000 টাকা দান করলো যে বান্দাকে দেখানোর জন্য দান করলো, 1 টাকা দান করলো যে সে মাওলার দিদারের জন্য দান করলো। আমার আল্লাহর কাছে 1,00,000 টাকার চাইতে 1 টাকার দাম কোটি গুণে বেশি। উত্তম আমল দেখার জন্য আল্লাহ পাঠাইছেন। 80 রাকাত 100 রাকাত তাহাজ্জুদ পড়লেই বান্দা বুজুর্গ হয় না। বান্দা গুনাহমুক্ত হায়াতকে কতটুকু করলো, উত্তম কতটুকু কাজ করলো, এটা দেখার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। হাজার হাজার টাকা দান করলেন, হাজার হাজার রাকাত তাহাজ্জুদ করলেন, কোনো ফায়দা নেই। কিন্তু অল্প করলেন উত্তম আল্লাহর জন্য, ইহসানের সাথে করলেন। মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করছেন ইহসান কি? নবী বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওই ইহসান আর আহসান এক। যে ইবাদত শুধুমাত্র কার জন্য হয় বলেন? কার জন্য হয়? সব কিছু আল্লাহর জন্য করবেন। আল্লাহ বলেছেন উত্তম আমলকে কতটুকু করতে পারে? অল্প হোক, অল্প হোক। সারা জিন্দেগি এক বান্দা গুনাহ করলো, আমার হাবিব ডাক দিয়া বলে সাহাবার বাইরে বল, এক আল্লাহর বান্দা সারা জিন্দেগি ইবাদত করে নাই, মালিক কেউ ডাকে নাই, ওই বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে যেতে হঠাৎ করে তাকায় দেখে একটা কুকুর পানির পিপাসায় কাতরায়। নবী ডাক দিয়া বলেন কুকুরটা পানির পিপাসায় যখন কাতরায়, ওই গুনাহগার বান্দাটা কুকুরের সামনে যেয়ে দেখে কুকুরটা ক্ষুধার তাড়নায় পানির পিপাসায় মরা মরা ভাব। আল্লাহ নবী বলেন এই সারা জিন্দেগির ইবাদত না করলে ওলা গুনাহগার বান্দাটা একটা কুকুরকে পানি পান করানোর জন্য দাহিসার মতো ঘোরাঘুরি শুরু করলো। পেরেশান হয়ে একবার এখানে যায়, আরেকবার ওখানে যায়, কুয়া খুঁজতে খুঁজতে হঠাৎ করে কুয়ার মধ্যে নামলো, নিজের পায়ের মোজা, এই মোজাটা খুলে নিজে পানি পান করলো, আবার কুকুরের জন্য নিয়ে আসলো। সারা জিন্দেগি ইবাদত করে নাই, কিন্তু একটা কুকুরকে সামান্য পানি পান করায় নবী বলেন আল্লাহ পাক সারা জিন্দেগির গুনাহ মাফ করে বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আহসান ওয়াল্লাহ, এটা হলো আহসান। নিয়তটা সহি করে কোন ইমানদার বান্দা একটা বান্দাকে পানি পান করবে, এটা ইবাদত। নিয়ত সহি করে কোন ইমানদার বান্দা যদি কারো সঙ্গে হাসি মুখে কথা বলে, ইবাদত। নিয়ত সহি করে কোন বান্দা যদি কারো সঙ্গে উত্তম কথা বলে, ইবাদত। নিয়ত সহি করে কোন ইমানদার বান্দা যদি কাউকে রাস্তা দেখায় দেয়, ইবাদত। নিয়ত সহি করে কোন ইমানদার বান্দা যদি পথের কাঁটা উঠায় দেয়, ইবাদত। এ মুসলমান, নিয়ত সহি করে কেউ যদি মেহমানকে কদর করে, ইবাদত। আল্লাহ বলেন তোমাদেরকে আমি আল্লাহ হায়াত আর মওত দিলাম এটা দেখার জন্য তোমাদের মধ্য থেকে কোন বান্দা কতটুকু উত্তম আমল করে। সুবহানাল্লাহ। তবে আমার আল্লাহ বান্দাকে পরীক্ষা করে মুসিবত দিয়া। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুসিবত যখন চলে আসবে এই বান্দার তোমাদের কাজ কি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন পরবর্তী আয়াতে আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা মুসিবত যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিব, এই ইমানদার মুমিন, মুসিবত যখন আসবে মুসিবত মুক্ত হওয়ার জন্য প্রত্যেকটা ইমানদার যেন এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পড়ে। বান্দার জুতার ফিতাও যখন ছিঁড়বে তখন বান্দা এটা পড়বে। বান্দা মামলা মুকদ্দমার ভয়ে থাকবে তখন বান্দা এটা পড়বে। ঘরের ভিতরে ইলেকট্রিসিটি চলে যাবে বান্দা এটা পড়বে। বান্দা উষ্টা খেয়ে পড়বে বান্দা এই দোয়াটা পড়বে। আমার আল্লাহ শিখায় দিয়া বলেন বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারেন তো এটা না? আমরা মনে করি এটা মানুষ মরলে পড়ে, এটা আমাদের দেশে মরার দোয়া, মরার।
অথচ কোন বান্দা গুনাহমুক্ত, কি বলে, ছোট্ট খাট্ট বিপদের ভিতরে পড়লে এটা পড়বে। সাহাবা আজমাইনের জুতার ফিতা ছিঁড়ল, করতো ইন্না লিল্লাহ। হার বিপদের ভিতরে এই দোয়াটা পড়বে। আল্লাহ ডাক দেয়া বলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন নাকি মুসিবত গ্রাস করে নেয়, কখন বান্দা যেন পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত বড় মুসিবত হোক না কেন, এই দোয়ার মাধ্যমে আমার আল্লাহ বান্দার মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দাকে মুসিবতে সবরের আদেশ দেয়া দেয়। বান্দার নিয়ামত পাইলে করবে শুকর, মুসিবত পাইলে করবে সবর। মনে রাখবেন, নিয়ামতের বিনিময়ে কেউ যদি শুকর আদায় করে, তাকে শুকরের বিনিময়ে আল্লাহ জান্নাত দেয়। আর মুসিবত পাওয়ার পরে কেউ যদি সবর আদায় করে, সবরের কারণেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দেয়। নিয়ামতটাও আল্লাহর থেকে, মুসিবতটাও কি বিশ্বাস হয় না? নিয়ামত মুসিবত দেন কে? আল্লাহ দেন। মুসিবত আল্লাহ দেন, নিয়ামত আল্লাহ দেন। নিয়ামত আল্লাহ দেন বান্দাকে দেখার জন্য, দেখি নিয়ামত পাইলে ভুলে কিনা। আর মুসিবত আল্লাহ দেন এই কারণে যে বান্দা দেখি মুসিবতে কতক্ষণ ধৈর্য করতে পারে। সুতরাং দুইটার বিনিময়ে জান্নাত, দুইটা দেন কে? আমরা যেহেতু দুর্বল, আমরা মুসিবত পেয়ে অভ্যস্ত না, আমরা নিয়ামত পেয়ে অভ্যস্ত, যার কারণে আল্লাহর কাছে বলবো আল্লাহ, মনে করেন সুস্থতা এটা আল্লাহর নিয়ামত, আবার অসুস্থতা মুসিবতের উপরে এটা একটা নিয়ামত। এখন আমরা আল্লাহর কাছে কেমনে চাবো যে আল্লাহ আমার এই অসুস্থতার নিয়ামতটা তুমি নিয়ে আমাকে সুস্থতার নিয়ামত দান করো? কথাটা বুঝেন নাই? দারিদ্রতা আল্লাহর পক্ষ থেকে, স্বচ্ছতা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমার দারিদ্রতার নিয়ামতটা নিয়ে আমাকে স্বচ্ছতার নিয়ামতটা দান করো। যেহেতু আমরা পারি না, কারণ মুসিবতেও আল্লাহ জান্নাত দেয়, নিয়ামতেও কি দেয়? জান্নাত দেয়। সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দানে যায় চোখ হারাইছেন, কাফেররা এবার চোখের ভিতরে তীর মারছে। চোখে তীর মারছে, ওই চোখ কি থাকে? চোখ উঠে বের হয়ে গেছে, এই পর্যন্ত বের হয়ে গেছে। সাহাবী চোখটা হাতের ভিতরে নিয়ে এভাবে ধইরা, চোখের রক্ত এরকম ধইরা রাসূলের কাছে দৌড় দিয়ে চলে গেছে, চোখটা হাতের ভিতরে নিয়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ হাতের ভিতরে নিয়ে নবীর কাছে গেছে, যা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, এই চোখ নিয়ে আসলাম। নবী, রাসূল বলেন কি? যুদ্ধের ময়দানে হয়েছে, আহা আল্লাহ তোমাকে সবর করার তৌফিক দান করুন। সাহাবী বলতেছেন হুজুর চোখটা এখানে লাগায় দেন আপনার বরকতি হাতে। নবী বলেন, এই সাহাবী তুমি ধৈর্য ধরো, আল্লাহ পাক তোমাকে চোখের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। হুজুর কি বলছেন? চোখের বিনিময়ে জান্নাত দিবেন। সাহাবী বলতেছেন হুজুর আল্লাহ পাকের কাছে কি জান্নাতের কমতি পড়ছে যে আমার চোখ নিয়ে আল্লাহ জান্নাত দেওয়া লাগবে? আমার চোখও চাই, জান্নাতও চাই। এক এক সাহাবীর এক এক হালত ছিল, আমার চোখও চাই, জান্নাতও চাই। রাসূল আপনি আমার এই চোখটা লাগাই দেন। কেন? বলে আমার এই একটা চোখ থাকবে, এক চোখ দিয়ে নবীর চেহারা আমি সুন্দর করে দেখতে পারবো না। দুইটা চোখ থাকবে, আমি আমার দুই চোখ দিয়ে আমার নবীকে দেখবো। জান্নাতে যাওয়ার পরেও আমি আমার নবীকে দেখবো মন করে। সুবহানাল্লাহ। মুসিবতে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোমার তো জান্নাতের কমতি বলে নাই যে চোখ নিয়ে জান্নাত দেওয়া। এই হলো এক সাহাবীর হাল। আরেক সাহাবীর হালত কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে লোহার টুকরা রাসূলের মাথায় ঢুকার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আয়েশা হযরত তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার এটাকে কান দিয়ে ধরে খুলবেন, দাঁত ভেঙে গেছে। এক সাহাবী বলতেছে তোমার তো দাঁত দুই তিনটা ভাঙছে, তুমি আমাকে দাও। আল্লাহর কসম, এক একটা দাঁত এক একটা জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছ থেকে নিয়ে নেব। সুবহানাল্লাহ। এই বেচারা জান্নাত চায় দাঁতের বিনিময়ে, আরেক বেচারা কয় জান্নাতও লাগবে, চোখ দুইজনের নিমানি ঠিক আছে। আমাদের হালত হলো আমরাও তো আল্লাহর কাছে নিয়ামত মুসিবতের বিনিময়ে জান্নাত চাই না, আমরা নিয়ামতও চাই, নিয়ামতের বিনিময়ে জান্নাতও চাই। কি বলেন ঠিক না? আমাদের জীবন দুর্বল, এই জন্য আমরা বলবো আল্লাহ অসচ্ছলতার যে নিয়ামতের তুমি নিয়ে নাও, সচ্ছলতার নিয়ামতটা আমাকে দাও, তবে যতটুকুন দিলে তোমার পথে অটল থাকতে পারবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই জন্য মুসিবত দেয় কে বলেন তো? এ মুসলমান নবীর উম্মত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা ওনার কিতাবে উল্লেখ করেন। দুইজন ব্যক্তির ঘটনা। আল্লাহর বান্দা বলেন
যে আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা ইমানদার, আরেকজন বেঈমান। ইমানদার বান্দা সারাদিন পুকুরের মধ্যে মাছ ধরে, যতবার বড়শি ফেলায় ততবার মাছ উঠে না। আর বেঈমান বান্দা যতবার বড়শি ফেলায় ততবার বড়শিতে মাছ উঠে। এই আল্লাহর বান্দারা যতবার বড়শি ফেলায় ততবার মাছ উঠে, আর আরেক বান্দা যতবার ফেলায় ততবারই উঠে না। এই দুই ইমানদার আর কাফেরের ভিতরে এটা নিয়ে ঝগড়া। বেঈমান ডাক দিয়ে বলে, ভাই তুমি কেন আল্লাহর নামে মাছ ধরো? আমি যার নামে মাছ ধরি তুমিও তার নামে মাছ ধরো, তাহলে তোমাকেও মাছ দিবে। মুসলমান মনে রাখবেন, ইহুদি নাসারাও জানে আল্লাহ একজন আছে, কিন্তু তারা আল্লাহকেও মানে আবার আল্লাহর সঙ্গে শরীক করে না। আর আমরা যারা আছি, আমরা আল্লাহকেই মানি, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করি না। কয়জন? একজন। ইহুদিদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ, বলো তো আসমান আর জমিন বানাইলো কে? তারা এক বাক্যে জবাব দেয়া বলবেন আল্লাহ। তাদেরকে যদি বলা হয়, তোমাদেরকে প্রশ্ন করা হয় তাদেরকে বানাইলো কে, তাহলে তারাও বলবেন আল্লাহ। কিন্তু তারা আল্লাহকেও মানে আবার আল্লাহর সঙ্গে শরীক করে দেয়। আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ।